হাগাটা যেন বেড়াতে যাচ্ছে না। ওরে বাবা, বাবা অনেক হাগা হেঁকে ফেলেছি। যাই এখন বাড়িতে, বাবার কাছে গিয়ে আবার সুস্থ হবে। বাবা, আমার হাগার গন্ধ আমি সহ্য করতে পারছি না। কি গন্ধ! দাদা, আমার হাগা হয়ে গেছে, সুসাই দাও। এত বড় হয়ে গেছিস এখনো সুস্থতে পারিস না? যা নিজে নিজে সুজগা। আমি কোনো সুসাই দিতে পারবো না। দিন দিন বড় হচ্ছে আর ছোট মানুষের মতো করছে। এখন যদি আমার মা থাকতো তাহলে আমার ঠিকই সুসাই দিত। তুমি তো কোনোদিনও সুসাই দিবা না। মা, তুমি কোথায় আছো? আমাকে সুসাই দিয়ে যাও। আমার মা মরে যায়, বাবা আর আমাকে দেখাশোনা করে না। যা বেয়াদব ছেলে, যা একা একা সুজকে। ওইসব নেগা কান্না কেন্দ্রে কোনো লাভ হবে না। এগুলো মরল, আমাদের রাজ্যে একটা বড় সমস্যা হয়ে গেছে। ওই পারের দৈত্য আমাদেরকে মারার জন্য আসবে এবং আমাদের সব রাজ্য দখল করে নেবে, এরকম খবর আমি পেয়েছি। বলছো কি গুপ্তচর? তাই নাকি? যদি এরকম হয় তাহলে তো বিপদে পড়বো আমরা। আমাদের কোনো সৈনিকই রেডি নেই। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। কি যে করি একটু ভাবতে হবে দেখছি। আমাদের তো সৈন্য টন্য কিছুই রেডি নেই। এই সময় যদি রাজ্য আক্রমণ করে অত বড় দৈত্য, আমরা তো বিপদে পড়বো। কি যে করি, কোনো বুদ্ধি তো মাথায় আসছে না। বাবা, শুষে আসছি আমি, কিন্তু হাগাটা পরিষ্কার করা হয়নি। গোটা অনেক গন্ধ বেরোচ্ছে। তুমি গিয়ে একটু পরিষ্কার করে দিয়ে আসো। কি বললি? গু? হ্যাঁ, তুই একটা ভালোই বুদ্ধি করেছিস। ওই দত্তকে হারানোর একটা ভালো বুদ্ধি পেয়ে গেছি। এতদিনে তুই একটা উপকার কাজ করলি। এখন আমার সাথে চল, একটা কাজ আছে। এখন তোর কাজ হলো পথের সামনে তুই হেগে হেগে ভরে ফেলাবি। বুঝতে পারলি? তাড়াতাড়ি এখন আঁকা শুরু কর। বাবা, আমার হাগা হয়ে গেছে, চলো। আর গু বেরোচ্ছে না। যত হাগা হয়ে গেছি এতেই মনে হয় কাজ হয়ে যাবে। আমি এখনই আক্রমণ করে সব জিতে যাব। আমি আসছি। আমি তোদেরকে ছাড়বো না। তোরা কই? তোদের দেখছে সৈনিকই নেই, আমার ভয়ে চুপসে গেছিস তোরা। এখনই আমি সবকিছু কেড়ে নেবো তোদের কাছ থেকে। যা পড়ে গেলাম। এবার কি? একে গন্ধ, আমার নাক জ্বলে যাচ্ছে, মরে গেলাম আমি। এই তো সুযোগ পেয়েছি, এই সুযোগে দত্তটাকে মেরে ফেলবো।
তাই নাকি? দাদা এদিকে একটু শুনুন তো। জানেন আমার মা ও দাদা কখন থেকে ঘুমিয়ে রয়েছে আর উঠছে না। তো আমি কি করব? তুই বরং অন্যের কাছে গিয়ে সাহায্য চা। আমি কোনো সাহায্য করতে পারবো না। যা দূর হ। দাদা দাদা একটু শুনবেন, আমার মা ও দাদা কখন থেকে শুয়ে রয়েছে। তোর মারা শুয়ে রয়েছে, তো আমি কি করব? তুই তাদেরকে ডেকে তুললেই তো পারিস। খামোখা আমাকে জ্বালাচ্ছিস কেন? যা দূর হ। কোথা থেকে যে আসে এরা, শুধু আমার সময় নষ্ট করে গেল। কারোর কাছে একটুও সাহায্য পেলাম না। মানুষ এতই নিষ্ঠুর হয়ে গেছে। না না, হাল ছেড়ে দিলে চলবে না। কি যে করবো বুঝতেই পারছি না। ওখানে কে দেখি তো, কাঁদছে ওরকম করে। ওহে বচ্চ, তোমার কি হয়েছে? তুমি ওরকম করে কাঁদছো কেন? তোমার কি সমস্যা হয়েছে? তুমি আমায় বলতে পারো, আমি তোমার সাহায্য করব। আসলে তান্ত্রিক মশাই জানেন, আমার মা ও দাদা এখনো উঠছে না। আমি কি করবো এখন আমি বুঝতে পারছি না। আমাকে একটু সাহায্য করবেন? কেন সাহায্য করব না? এ দেখ, এটা আমার হাতে কি দেখেছিস? এটা হলো জাদুই ঝাড়ু। এটা দিয়ে তুই তাদেরকে জাগিয়ে তুলতে পারবি। এখন তাড়াতাড়ি যা, গিয়ে তাদের জাগিয়ে তোল। ধন্যবাদ তান্ত্রিক মশাই, আমাকে সাহায্য করার জন্য। এখন আমি আসি। হ্যালো রাজি, তোমার মেয়েকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। কি রে, কোথায় ছিলি এতক্ষণ? আমরা তোকে কখন থেকে খুঁজছি জানিস? আমি তো ভয় পেয়ে গেছিলাম। মা মা, তোমরা সবাই ঠিক হয়ে গেছো? আমি ঘুম থেকে উঠে তোমাদের এত টাকা ডাকলাম, তাও তোমরা উঠলে না। আরে পাগল, আমাদের ঠান্ডা লেগেছিল বলে আমরা ঘুমের ওষুধ খেয়েছিলাম, আর সেই জন্যই তো আমরা ঘুম থেকে উঠিনি। তাহলে দেখি তো এই তান্ত্রিকের দিয়ে ঝাড়ু দিয়ে কি হয়।